এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব ইসরায়েলের পর্যালোচনা করছে হামাস, শীঘ্রই প্রতিক্রিয়া। ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত। ইসরায়েলি মার্কিন জিম্মিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দাবি হামাসের। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার চেষ্টার বিরোধিতা করবে তুরস্ক। ইসলাম বিদ্বেষের ছায়া ব্রিটেনের ওয়াটফোর্ডে মুসলিম কবরস্থানে হামলা, 85টি কবর ভাঙচুরে তদন্তে পুলিশ। হার্ভার্ডকে ক্ষমা চাইতে হবে হুমকি ট্রাম্পের। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব ইসরায়েলের। দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল কাহিরা নিউজ টিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। খবর রয়টার্স, আল জাজিরা। গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে ইতিমধ্যে প্রস্তাবনা পৌঁছেছে। গোষ্ঠীটির মুখপাত্র আবু জোহরি জানিয়েছিলেন তারা প্রস্তাবনা পর্যালোচনা করেছেন এবং যত শীঘ্রই সম্ভব এই ইস্যুতে নিজেদের সম্ভাবনা জানাবেন গোষ্ঠীর হাইকমান্ড। তবে সেই প্রতিক্রিয়া কেমন হতে পারে তা পুরোপুরি অনিশ্চিত, কারণ সম্ভাবনায় এ প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামাস যদি নিজেদের নিরস্ত্র করতে সম্ভব হয় তাহলে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে গোষ্ঠীটির সঙ্গে পরবর্তী আলোচনার সেশন শুরু করবে ইসরায়েল। হামাস এই শর্ত মানবে কিনা এখনও তা অনিশ্চিত। এই ইস্যুতে আবু জোহরি বলেন হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুটির সঙ্গে অন্তত 10 লাখ রেড লাইন যুক্ত নতুন প্রস্তাব নিয়ে গোষ্ঠীটির হাইকমান্ড আলোচনায় বসবেন। ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার। এর আগের দিন জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে যুক্তরাষ্ট্র মেনে নেবে বললেও উইটকফের বক্তব্য সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেন, যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে। এর অর্থ হচ্ছে ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ত্ত কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক এই দূত আরও বলেন, বিশ্বের স্বার্থে আমাদের একটি কঠোর তবে ন্যায্য ও স্থায়ী চুক্তি তৈরি করা জরুরি, আর প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ঠিক সেই কাজটি করতে বলেছেন। ইসরায়েলি মার্কিন জিম্মিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দাবি হামাসের। অবরোধ গাজায় বিমান হামলার পর ইসরায়েলি মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে হেফাজতে রাখা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে হামাস। খবর এএফপির। এজ্জেদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ঘোষণা করছি যে মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে হেফাজতে রাখা দলের সঙ্গে হামলার পর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখনও এই মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এর আগে ব্রিগেড গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে হামাস, যেখানে আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়েছে, যেখানে তিনি তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করেছেন। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। ওই হামলায় ইসরায়েলি 1139 জন নিহত হয়। সেই সঙ্গে 2 শতাধিক ইসরায়েলকে বন্দী করে হামাস। সেই সময় ইসরায়েলি হামলার সময় আলেকজান্ডার গাজা সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে এক সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার চেষ্টার বিরোধিতা করবে তুরস্ক। সিরিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করা যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে তুরস্ক।
এই সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এরদোগান বলেন, যে হোক না কেন, যদি কেউ সিরিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমি স্পষ্টভাবে বলছি, আমরা সিরিয়ার সরকারের পাশে থেকে তাদের বিরোধিতা করব। তিনি আরও বলেন, যেভাবে আমরা সন্ত্রাসী করিডোর গঠন করে সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা প্রতিহত করেছি, তেমনি অন্য কোনো করিডোর দিয়েও দেশটিকে ভাগ হতে দিব না। এরদোগান তার বক্তব্যে ৮ ডিসেম্বরের বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, ৮ ডিসেম্বরের বিপ্লবের পর সিরিয়ায় একটি নতুন যুগ শুরু হয়েছে। এমন আর পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্রিটেনের ওয়ার্কফোর্ডে মুসলিম কবরস্থানে হামলা, ৮৫টি কবর ভাঙচুরে তদন্তে পুলিশ। ব্রিটেনের হার্টফোর্ডশায়ার পুলিশ ওয়ারফোর্ডের কার্পেন্টারস পার্কেলন কবরস্থানে ৮৫টি মুসলিম কবর ভাঙচুরের ঘটনাকে ইসলাম বিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে। কবরগুলোর মধ্যে অনেকে শিশু ও নবজাতকদের বলে জানা গেছে। মঙ্গলবার ১৫ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক শোকাহত পরিবার সম্প্রতি কবরস্থানে গিয়ে এই নৃশংস ভাঙচুরের চিত্র দেখতে পায়। এরপরই পুরো এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। গোটা মুসলিম সম্প্রদায় সুখের ছায়া। হার্টফোর্ডশায়ার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং যে কোনো প্রত্যক্ষদর্শী বা তথ্যধারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পুলিশ ইন্সপেক্টর উইল রজার্স ওভিরি বলেন, এই ভয়াবহ ঘটনায় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি এবং আগামী দিনের সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব। হার্ভার্ডকে ক্ষমা চাইতে হবে হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার অবস্থান আরও কঠোর করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশাসন পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন না আনলে হার্ভার্ডের কর মওকুফের সুবিধা বাতিল করা হবে। বুধবার ১৬ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট চার্লস হার্ভার্ড ক্ষমা চাই। হার্ভার্ডকে ক্ষমা চাইতে হবে। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন একদিন আগে বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত $2.2 বিলিয়ন ফেডারেল অর্থায়ন স্থগিত করা হয়েছে। এরই মধ্যে গবেষণা কার্যক্রমে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের একজন গবেষককে তার যক্ষ্মা গবেষণা কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে ইসরায়েল